70 টাকা। দিয়ে দিল একটা আলু, দিল মুরগি, এরপরে দিয়ে দিল ছোলা, দিলেন লবণ, মুড়ি, তাছাড়া হয়েছে লারা। তো কেমন বিক্রি হয়? তোমার নামে রোদের কারণে রোডের বাইরে করে মাশাআল্লাহ। তো দিয়ে দিল আমার 60 টাকার ঝালমুড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক বিপরীত পাশে রাস্তার সাইডে। এই যে আপনাকে দেখাচ্ছি যে এখানে খুব সুন্দর করে মামা এই যে ঝালমুড়ি বিক্রি করতেছে। হ্যাঁ, আর এই যে দেখেন এটা হচ্ছে রাস্তার সাইডে। তো মামা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এখানে কি কি আছে দেখি, এইদিকে দিয়ে যায় দেখি। আর এখানে ধরেন কি কি আছে মামা? পেঁয়াজু আছে। পেঁয়াজু আছে ওই যে এটা না? হ্যাঁ, খালি পেঁয়াজু কি বিক্রি করেন? আপনি ওইটা দেন। তারপরে হ্যাঁ ওটা বানিয়ে দেন, বানিয়ে দেন। আমার এই ভাইয়ের খুব তাড়া আছে, অবশ্যই দূরে যাইবে মনে হয় না? ওই খালি আলুই নেবেন? হ্যাঁ, আলুর দম না? খালি আলুর দম বানিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কাকু কিন্তু ফেমাস এই জায়গা। তাই না? আর কাকুর হ্যাঁ, কাকুর সবকিছু কিন্তু একদম ঢাকা, গ্লাস দিয়ে ঢাকা। ফেমাস তো এই জায়গা, পরিচ্ছন্নভাবে বিক্রি করে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আলুর দম বানাচ্ছে কাকা। কাকার দেশের বাড়ি কোথায়? বলা বরিশাল ভোলা না? দিয়ে দিল আলুর দম। আলুর দম এখানে কয় টাকার মাখাচ্ছেন? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, কত হয়েছে আমাদের? আমাদের 20 টাকা। মুড়ি 20 টাকা। তাহলে কাকা এই যে ছোলা এটা না? যে আর কি আছে ওইটা কি? এটা হচ্ছে মুরগির গোস্ত। মুরগির গোস্ত। আর ওইটা আলু? আলুর দম। কোনটাতে খাইলে কত টাকা? আপনার পেঁয়াজু আলু ছোলা দিয়া মুড়ি 20 টাকা। মুরগি দিয়ে আছে 70, 60, 50, 40, 30। মানে মুরগির সাইজ অনুযায়ী নাকি? যে এই যে বড় সাইজ, এই আছে বড় সাইজ আছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অনেক বড় সাইজ, বড়। এইটাতে খাইলে 70 টাকা। 60 টাকা? 70 টাকা। আর ছোট আছে না? ছোট এইটা দিয়ে 60 টাকা। এটা দিয়ে 60 টাকা। আর এটার সাথে আর কি থাকবে? এটার সাথে আলু থাকবো, পেঁয়াজু থাকবো, ছোলা থাকবো। আচ্ছা দেন দেখি আমার ওইটা দিয়ে 60 টাকার ঝালমুড়ি দেখি কি অবস্থা। মুরগি দিয়ে 60 টাকা বানান। প্রথমে কি দিলেন একটু বইলা দিন। প্রথমে দিলেন আলু না? আলু। কাকা দিয়ে দিল একটা আলু, দিয়ে দিল আলু। এরপরে দিয়ে দিল একটা পেঁয়াজু। পেঁয়াজু এটা কি বাসায় বানাইছে? সব বাসা, সব বাসায় আপনি নিজে হাতে তৈরি করছেন না? দিয়ে দিল একটা পেঁয়াজু। এরপরে দিয়ে দিল মুরগি, একটা মুরগি। এটা আবার কাটাকাটি করতে হয়। হ্যাঁ, কাটা দিতে হয়। তারপরে হচ্ছে আপনার ছোলা। এরপরে দিয়ে দিল ছোলা। তারপরে হচ্ছে লবণ। এরপরে দিলেন লবণ, তারপরে পেঁয়াজ, পেঁয়াজ, তারপরে মরিচ, মরিচ, তারপরে মুড়ি। মুড়ি। হয়েছে মুরগির কিমা মাংস। ও আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে কিমাও করছেন আবার? মুরগির কিমা দিয়ে এই যে ঝুল করছেন না? এরপরে নাড়াচাড়া হয়েছে লারা। তো কেমন বিক্রি হয় মামা? এখন বর্তমানে আপনার রোদের কারণে রোডের বাইরে চলে, রোডে মানুষ কম আসে না? বাইরে যেতে পারিনি। আপনার নামি এই যে এই মাত্র আছে, মনে হয় আধা ঘন্টা হয়নি বাসা থেকে আচ্ছা, বাইরে। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করবেন? আল্লাহ দিলে আমার মাল যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত আমি রোড কতক্ষণে আছেন না? এরকম জায়গা আছে 10টা, 9টা, 8টা এর মধ্যে বেচা কিনা শেষ হয়ে যায় না? তো এখানে তো নিয়মিত বিক্রি করেন। যে তো আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। এরা কি করে? মায়া একটা বিধবা আর একটা আছে স্বামীর ঘরে আছে। আর ছেলে কাজ করে। কাজ করে। মাশাআল্লাহ। তো দিয়ে দিল আমার 60 টাকার ঝালমুড়ি, চিকেন ঝালমুড়ি। এর মূল্য হচ্ছে 60 টাকা। খুব সুন্দর করে বানাইলো। তো এই দিয়ে আপনার সংসার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এর আগে কি করতেন? এর আগে আমি কষাইগিরি করছিলাম। ওই যে গরুর জবাই করে বিক্রি করতেন। তো সেইটা বাদ দিয়ে আজকে রাস্তার উপরে যে ছোট মোটো ব্যবসা করতেছেন। আমার চালানটা সব নষ্ট হয়ে গেছে। চালানপাতি নষ্ট হয়ে গেছে। এইটা যে ব্যস্ত আছেন এতে আপনার সমস্যা হয় না? না, আল্লাহ দিলে আমার ওইটার চেয়ে ভালো আছেন না ওইটাই ভালো আছে? ওইটার থেকে আল্লাহ আমার এটা খুব ভালো রাখছে। অনেক ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না ওইটা তো মনে করেন যে লাখ লাখ টাকার ব্যবসা, আর এইটা তো মনে করেন 1000 টাকার ব্যবসা। তো
তো ওইটার মধ্যে তো টেনশনও বেশি ছিল। ওইটার মধ্যে আপনার টেনশন ছিল, আবার বাকি গেল টাকাটা উঠান জানা। আর এটার মধ্যে তো এরকম না, সেরকম না। বাকি গেলে গেলই, এমন কারণে এটা মার বাকি গেল টাকা চালানি শেষ না। এইটা এইটারও একই হত না, এইটা হয়তো ওইরকম তো বাকি না, যায় জায়গা। আচ্ছা আচ্ছা, এই যে খুব সুন্দর করে তো ঝালমুড়ি বানাইলেন। হ্যাঁ, এটা খান না? আমি নিজেও খাই, আল্লাহ দিলে কাস্টমারও খায়। তো দেখি আমরা দুজনে মিলাই খাই দিই। ধরেন আমি তো খাইতে পারবো না, আপনি আর একটা কাঠি লন, একটা কাঠি লন, দেখেন ওই পাশ থেকে খান। বিসমিল্লাহির রহমানির রহিম। মুড়িটা অনেক মজা হয়েছে, তবে আপনার যে মুড়ি ওইটা একটু মেজা, ওইটা মনে হয় বাতাসে মেয়া দিয়ে গেছে না। আর পেঁয়াজও দেওয়ার কারণে একটা অন্যরকম টেস্ট লাগতেছে, মানে ক্রিস্পি ক্রিস্পি ভাব, মানে মশমশা। তো সব মিলিয়ে আমার চিকেন ঝালমুড়ি খাইতে বেশ ভালোই লেগেছে। আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে বিকাল টাইম, তো মামা ভালো থাকবেন ইনশাল্লাহ, আর মামার জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকেন ইনশাল্লাহ।